তো দেখো বন্ধুরা, আজকে আমি কি করব, আজকে বানাবো হচ্ছে এই যে দেখো, এটাকে বলে খাকুন পাতা, কেউ বলে হচ্ছে চাম ঘাসের ডেরার পাতা। তো এটা আমরা খাকুন পাতা বলেই চিনি। তো এটা খেলে কিন্তু মুখের স্বাদ বাড়ে বা পেটের পক্ষে খুব ভালো। আজকে আমি এটা বাটা করব, খাকুন পাতা, আর হচ্ছে সজি কচু রান্না করব। তো তোমরা দেখো। আর খাকুন পাতার জন্য এই যে লঙ্কা রসুন নিয়ে নিছি, যতটা লাগে দিব আমি বাইছে নিছি। তা তোমরা দেখতে থাকো, আমি এগুলো কাইটে বাইছে ধুয়ে নিই। লঙ্কা রসুনগুলো একটু ভেজে নেব আলাদা করে, তারপরে শাকটা ভাজবো। এই যে আমি লঙ্কা রসুন ভেজে নিচ্ছি, এটা আমি আগে একটু বাইটে নেব, তারপরে মিশাবো। তা আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কালো জিরা, দিয়ে দেবো শাকগুলো। কেউ বলে চাম ঘাসের ডেরা, কেউ বলে খাতুন পাতা, অনেক নাম এটা। আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। দেখো এক কড়াই দিয়েছিলাম, কতটুকু হয়ে গেল। খাকুন পাতাটা একদম শাকটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবারে নামাই দেবো। সজি কচু কাইটে ধুয়ে নিয়ে নিচ্ছি আমি। কড়াই বসায়, কড়াইতে তেলও দিয়ে দিচ্ছি, নিয়ে নিচ্ছি পাঁচফোড়ন, নিয়ে নিচ্ছি তেজপাতা, নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা। তেলের মধ্যে তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিলাম, কচুগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। লঙ্কাটা বাইটে দিব, জন্য আমি লঙ্কা এখন দিলাম না। কচুর জন্য আমি একটু লঙ্কা বাইটে নিলাম, তারপরে আমি বাটাগুলো বাটবো। লঙ্কা বাটা দিয়ে দিলাম, কচুটা ভেজে নিচ্ছি, আমি এবারে জল দিয়ে দিলাম। লঙ্কা ভেজে নিচ্ছি, এটা আমি এখন বাইটে নেব, পরে একসাথে মিশাই দেবো, আলাদাভাবে একটু বাইটে নেব। দিয়ে দিচ্ছি একটু লবণ, দিলাম। এখন দিয়ে দেবো আমি পাতাটা,
একদম রেডি। তো খাকুন বা তেলাকুচার পাতা বা হচ্ছে খাকুন পাতার বাটা খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাইও। ভালো লাগবে। কচুটাও আমার হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। এই যে হুম